আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম আছি আপনাদের সাথে। আমরা কম বেশি সবাই গুগল ট্রান্সলেট ইউজ করি। তবে তাদের মধ্যে যারা ইংলিশ একটু বুঝে বা প্রপার বুঝে তাদের এই সমস্যাটা হয় না, বাট যারা বিগাইনার বা মিড লেভেলে আছেন তাদের ক্ষেত্রে এটা একটু বেশি হয়। সেটা হচ্ছে, আমরা যখন ইংলিশে কোনো কিছু ট্রান্সলেট করি গুগল ট্রান্সলেট দিয়ে, তখন হচ্ছে গুগল ট্রান্সলেট অনেক ক্ষেত্রে এমনভাবে ট্রান্সলেট করে দেয় যে ওই কথাটা মনে হয় আমি ইংলিশেই ভালো বুঝতাম, বাংলায় বুঝতেছি না। এর পিছনে কারণ কি? এর পিছনে প্রথম ও প্রধান কারণ হচ্ছে গুগল ট্রান্সলেট যেটা করে মোস্ট অফ দ্য টাইম, সেটা হচ্ছে আক্ষরিক অর্থে ইংলিশটাকে বাংলায় কনভার্ট করে দেয়। সো আক্ষরিক অর্থে করলে আমরা সঠিকটা বুঝতে না পারার পিছনে কারণ হচ্ছে প্রত্যেকটা ভাষার একটা নির্দিষ্ট ছন্দ সুর আছে, সেটা হচ্ছে আক্ষরিক অর্থে দিলে হচ্ছে মিলবে না। সো সেই দৃষ্টিকোণ থেকে যখন একটা ভাষাকে আক্ষরিক অর্থে ট্রান্সলেট করে দিচ্ছে, তখন আমরা বুঝতে পারি না। কিন্তু এটাকে সহজ করার উপায় কী? এটাকে সহজ করার উপায় হচ্ছে, বা অর্থবোধক করার উপায় হচ্ছে, এখানে কিছু সংযোজন এবং বিয়োজন দরকার। এই সংযোজন বিয়োজনটা যে বুঝে, সে গুগল ট্রান্সলেট ইউজ করার পরেও আক্ষরিক অর্থটা, অর্থাৎ অরিজিনাল অর্থটা, জেনুইন অর্থটা কী হবে সেটা বের করে আনতে পারে। বাট যারা বিজ্ঞানার লেভেলে আছে তারা বের করে আনতে পারে না। সো তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা শিখেন কীভাবে সংযোজন এবং বিয়োজন করে। তারপরে হচ্ছে আপনারা গালিগালাজ করেন যে বাংলা একটা ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনারা যেটা গালিগালাজ ইউজ করতে পারেন। বাট আমি অনেককে গালিগালাজ করতে শুনছি, দ্যাটস ওয়াই হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে তাদেরকে মেসেজ দিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।